আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আজকে আমরা একজন ভিক্ষুকের কর্মসংস্থান তৈরির জন্য ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের দিকে যাচ্ছি। ঢাকা শহরে রাস্তায় বের হলেই বহু ভিক্ষুকদের আমরা দেখতে পাই। তো তাদের দুর্দশা দেখে আমরা সামান্য কিছু টাকা দিয়ে সহায়তা করে থাকি, কিন্তু এই সামান্য কিছু সহায়তার দ্বারা তাদের কিন্তু জীবন বদলায় না। এই জন্য আজকে আমরা নির্ধারণ করেছি যে কোনো একজন ভিক্ষুককে সামান্য কিছু শুধু টাকা দিয়ে নয়, সাথে সাথে তাকে উদ্যোক্তা বানানোর চেষ্টা করব। আর উদ্যোক্তাটা কিভাবে বানাবো এটা আপনাদেরকে এখন আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখন আপনারা আমার পাশে এক চাচাকে দেখতে পাচ্ছেন। তো চাচার বাড়ি মূলত খাগড়াছড়ি। তিনি চোখে দেখতে পান না এবং তার পাশে দুইজন বাচ্চাকে দেখতে পাচ্ছেন। এই দুইজন বাচ্চা ওনারই ছেলে। তো তাকে আমরা সহায়তা করব। আর সহায়তাটা এইভাবে করব, শুধু টাকা দিয়ে নয়, বরং তাকে একটা উদ্যোক্তা বানানোর জন্য আমরা একটা ওজনের মেশিন অর্থাৎ ওয়েট মেশিন দিয়ে আমরা সহায়তা করব। আমরা এখন চাচার হাতে একটা ওয়েট মেশিন তুলে দেব। তো তিনি ইচ্ছা করলেন এই ওয়েট মেশিনটা ব্যবহার করে টাকা পয়সা যেভাবে উপার্জন করতে পারবেন, তেমনিভাবে এটা সম্মানজনক একটা পেশা হিসেবে বিবেচিত হবে। তো এই জন্য আমরা এখন ওয়েট মেশিনটি তার হাতে তুলে দেব এবং সাথে সাথে এটা কিভাবে ব্যবহার করতে হয় এটাও আমরা তাকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই ওয়েট মেশিনটা আপনাকে দেওয়া হয়েছে পাশাপাশি যাতে করে মানুষ আপনাকে সহযোগিতা করে এবং আপনার ওয়েট মেশিনটা ব্যবহার করে। এই জন্য আমরা একটা লেমিনেটিং করা একটা কাগজ এনেছি, যেখানে আপনার ওয়েট মেশিনটা ব্যবহার করতে মানুষ এই কাগজটা দেখে আরও উদ্বুদ্ধ হবে। তো এটা আপনি চাইলে পাশে রেখে দিতে পারেন। চাচাকে আমি ওয়েট মেশিনটা দিয়েছি, আর এখন প্রথম কাস্টমার হিসেবে আমি নিজেই ওয়েট মেশিনটা প্রথম ব্যবহার করব, যাতে করে চাচা নিজে উদ্বুদ্ধ হয়ে যান। এবার চাচার ছেলে হাসাইনকে ওজন মাপার জন্য মেশিনটার উপর উঠাবো। আচ্ছা, তো এখন দেখো এখানে কিন্তু তোমার ওজন তুমি কত কেজি এটা কিন্তু দেখা যাচ্ছে। এখানে কত লেখা রয়েছে? 24 কেজি। অর্থাৎ এভাবে প্রতিটা মানুষ তোমাদের এখানে আসবে, আসার পরে সে এখানে দাঁড়াবে, সাথে সাথে কিন্তু ওজনটা লেখা উঠবে। এরপরে তোমাদেরকে খুশি হয়ে, বা সাধারণত মানুষ 5 টাকা 2 টাকা এইভাবে দিয়ে থাকে। তো এইভাবে চাইলে কিন্তু আপনারা সম্মানজনকভাবে ইনকাম করতে পারেন। তো আমি যেহেতু প্রথম উঠলাম, তো আমি প্রথম কাস্টমার হিসেবে আপনাকে খুশি হয়ে আমি এই 100 টাকা দিলাম। এভাবে ইনশাল্লাহ আশা করি এভাবে যদি আপনারা এই কাজটাকে অব্যাহত রাখেন, এতে করে আপনাদের যেমনভাবে উপার্জনও হবে, তেমনভাবে একটা সম্মানজনক এটা পেশা হবে। বর্তমানে অধিকাংশ মানুষই স্বাস্থ্য সচেতন, তারা সবাই চায় নিজের স্বাস্থ্যকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য। তো চাচাকে যে ওয়েট মেশিনটা দেওয়া হয়েছে, এই ওয়েট মেশিনটা যদি তিনি সারাদিন এক জায়গায় বসেও থাকেন, তারপরেও খুব আরামে, খুব ভালোভাবে তিনি 200 থেকে 300 টাকা খুব ভালোভাবে তিনি ইনকাম করতে পারবেন। তো আগে যেভাবে তিনি ইনকাম করতেন, অর্থাৎ মানুষের কাছ থেকে সহায়তা চাইতেন, ভিক্ষা চাইতেন, তার চেয়ে কিন্তু অনেকটা ভালো এবং সম্মানজনক একটা কাজ হবে হলো এই ওয়েট মেশিনের মাধ্যমে উপার্জন করা। পেট তো একটা আছে, এই বাচ্চা দুটো নিয়ে আমি ঢাকা শহরে আগে ভিক্ষা করে খাচ্ছি। আল্লাহর কি হুকুম, ওনারা এসে আমাকে ঢাকা বাইতুল মুকাররমের মসজিদের সামনে লাগল পেয়েছে। আমার লাগল পেয়ে আমাকে এই মেশিনটা দিয়ে সহযোগিতা করছে। এই সহযোগিতায় আমি অতি লাখো লাখো কোটি কোটি শুকর আলহামদুলিল্লাহ, আমি ধন্য, কোনো রকম চলতে পারবো। আঙ্কেল, এই যে আপনারা যে ওয়েট মেশিনটা দেখছেন, যখন মানুষ ওজন মাপবে এই জায়গায় কিন্তু ওজনের লেখাটা উঠবে যে সে কত কেজি ওজন। তো এটা দীর্ঘদিন ব্যবহার করলে হঠাৎ আপনার ব্যাটারি শেষ হয়ে যেতে পারে, যেহেতু এটা ব্যাটারিতে চলে। তখন আপনি যে কোনো একটা ঘড়ির দোকানে গিয়ে বললেই হবে যে আমাকে পেন্সিল ব্যাটারি দেন 2টা, তখন ব্যাটারিটা লাগিয়ে নেবেন, তাহলে আপনার এটা কিন্তু আবার আগের মতো চলবে। তো আশা করি এখন থেকে আপনি এটা কিন্তু সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। প্রিয় দর্শক, আপনারাও চাইলে আপনার আশেপাশে যে কোনো একজন ভিক্ষুককে সামান্য কিছু টাকার বিনিময়ে এভাবে একটা সম্মানজনক একটা কর্মসংস্থান করে দিতে পারেন। তো আশা করি এখন থেকে আপনারাও এটা চেষ্টা করবেন। আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামীতে আমরা ভিন্ন রকমভাবে ভিন্ন আঙ্গিকে
কর্মসংস্থান করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ।